নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লেবু গাছের কিছু পরিচর্যা। লেবু গাছে যখন ফুল আসবে তখন পরিচর্যা, তবে আমার একটু দেরি হয়ে গেছে। যখন ফুল ছিল তখন ভিডিওটা করতে পারিনি, বাড়িতে ছিলাম না। এখন ফুল থেকে পুরো গুটি ধরে গেছে, এই সময়তে খাবার দিতে হবে। এতদিন অযত্নেই পড়েছিল। লেবু গাছে আবার বেশি যত্ন করলে পরে কি হয়, বেশি ফুল আসে না, পাতাতেই ভর্তি হয়ে যায়। তো তোমাদের বাড়িতে যদি লেবু গাছ থাকে, লেবু গাছের গোড়াতে জল দিবা না, জল না দিয়েই এই সময়তে একটু পটাশিয়াম সালফেট দিতে পারো, কিংবা সিঙ্গেল সুপার ফসফেট, সেইটা একটু দিলে পরে কি হবে, এই প্রচুর পরিমাণে ফুল আসবে। আর যখন ফুলটা পুরো গাছে ভর্তি হয়ে যাবে, তারপর থেকে জলের পরিমাণটা একটু বাড়াতে হবে। ধরতে গেলে অযত্নে ফুল আসে লেবু গাছে, আর বেশিরভাগ যত্ন করলে পাতাতে ভর্তি হয়ে যাবে, কিন্তু ফুল আর আসবে না। তো আমার গাছেও কেমন এইটুকুন আপনি টবেতেই এত সুন্দর পরিমাণে লেবু ধরেছে। লেবুগুলো ঠিক দেখাতে পাচ্ছি কি না, উপরে সুন্দর সুন্দর গুটি ধরে গেছে। তো এতদিন আমি কোনো খাবার দিইনি, বেশ 15-16 দিন আগে শুধু পটাশিয়ামটা দিয়েছিলাম আর ওই সুপার ফসফেটটা দিয়েছিলাম, তাতেই গাছে ভরপুর ফুল এসেছিলো। দিয়ে এখন একটু সার দিতে হবে গাছের গোড়াতে, এখন একটু সার দিতে হবে। সারটাও দেওয়ার নিয়ম আছে। এই গাছটা যেমন আমি পটাশিয়ামটা একটু পরে দিয়েছিলাম, এই গাছের ফুলটা একটু পরে এসেছিল, এই যে সবে ছোট্ট ছোট্ট লেবুগুলো ধরেছে। তো এই সময়তেও সারটা দিতে হবে না, সারটা দিতে হবে কোন সময়, যেমন এই সময় একটু বেশি বড় বড় হয়ে গেছে গুটিগুলো, বেশ এখন ঝরার ভয়টা আর নাই। দেখি এইদিকে, এই যে এইদিকে আছে প্রচুর পরিমাণে লেবু আছে। এইটুকুনি গাছে যে এত পরিমাণে লেবু আছে, এই যে এইদিকেও আছে, এক একটা থোকায় 5-6টা করে লেবু আছে। তো এই লেবুগুলো বড় করতে গেলে তো একটু খাবার দিতে হবে। এইটুকুনি টবে তো আর খাবার নাই, দিয়ে এখন একটু খাবার দেবো। তো কী খাবার এই সময় দিতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই খাবারটা আমি এখন করে রাখবো, এইটাতে আজকে দেব, আর এই টবটাতে মানে 1 সপ্তাহ পরে খাবারটা আমি দেব, তাহলে ভালো হবে। আর এই সময়তেও যদি খাবারটা আমি দিয়ে দিই, তাহলে কি হবে, গুটিগুলোও অনেকটা বেশি পরিমাণ ঝরে যেতে পারে। তো তোমরাও যদি না জেনে থাকো, হয়তো অনেকে আমরা কি করি, ভুল করে থাকি, যে লেবু গাছে যেই ফুল আসলো তখন থেকে যতদিন অযত্নে পড়েছিল, কিন্তু ফুল দেখলেই কি করি আমরা গাছে অনেক বেশি পরিমাণে খাবার দিয়ে দিই, কিন্তু সেইগুলোই আমাদের ভুল হয়। আমিও আগে তাই করতাম, যে কোনো গাছে ফুল আসলে কি করতাম, খুশিতে বেশি ভরপুর খাবার দিয়ে দিতাম, কিন্তু ফলটা উল্টো হতো। সেই ফলগুলো সব ঝরে যেত, ঝরে যেয়ে পাতায় গাছটা ভর্তি হয়ে যেত। যে এখন যাই হোক, যেটুকুনে শিখেছি এখনও শিখছি, দিয়ে এখন দেখছি যে ভালোই হচ্ছে, ফুলটা এই লেবুটা ভালো সেট হচ্ছে। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা এই ভুলগুলো করো না। যে যখন দেখো যে ফুল থেকে এরকম গুটি ধরে গেছে বড় বড়, সেই সময়তে তোমরা যদি সারটা দাও, তাহলে লেবুগুলো বেশি পরিমাণে বড় হবে আর ভালো হবে। একটা ফল ইয়ে থেকেও গুটিও ঝরবে না। তো কী সার দিই সেইটাই দেখো, যে এটা আমার গোবর সার। প্রত্যেকটা ভিডিওতেই তো আমি তোমাদেরকে বলি যে আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি না, ভার্মি কম্পোস্টের একটু দাম বেশি, আর আমার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে। তো তার জন্য আমি কি করি, গোবর সারটাই বেশি ব্যবহার করি। এই সারের সঙ্গে, এই গোবরের সার সঙ্গে আমি একটু কিছু মেশাবো। এই পটাশিয়ামটা এর একবার দিয়েছিলাম, যখন ফুল নাই আসতে তখন একবার দিয়েছিলাম, আর এখন আর 1 চামচা দিয়ে দিচ্ছি। এটা সাদা পটাশ, তোমরা লাল পটাশটাও দিতে পারো, কিন্তু ফুল গাছে তোমরা লাল পটাশটা দিবা। যে কোনো খাবার গাছে, ফল গাছে, যেমন ড্রাগন গাছে আমি কোনোদিন ভুল করেও লাল পটাশটা খুব কম ব্যবহার করি, সাদা পটাশটাই বেশি ব্যবহার করি। 0050 এটা সাদা পটাশ, এটা দিলাম 1 চামচা মতন। এটা আমি 2টো গাছে দেব, এটাতে আজকে দেবো আর এটাতে 7 দিন পরে দেব। এই গুটিগুলো এখনও ছোট ছোট আছে। এটা দিলাম পটাশিয়াম সালফেট 1 চামচা দিলাম, আর এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটাও 1 চামচা দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, যে গাছের পাতা গেলেও যেমন সবুজ ভাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এইটা দিলে কি হবে, এই পাতাটা বেশ সুন্দর একটা সবুজ ভাব চলে আসবে, আর ফলগুলোর গুটিগুলো বেশ বড় বড় হবে, ভালো হবে। আর এটা হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিডটা দিলে কি হবে, গাছ তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করতে পারবে, টানতে পারবে।
এইটা দিয়ে দিলাম আমি 1 চামচের মতন দিয়ে দিলাম। ব্যাস এই কয়েকটা উপাদান দিয়ে মিক্স করে দেবো। এটার মধ্যে একটু পোকা দেখছি। এই 3টে সার দিয়ে আমি মিক্স করে গাছের গোড়াতে এবার দিয়ে দেব। আর আমি ভুল করে প্লাস্টিকের টবেই করেছিলাম। তো তোমরা কি করো, মাটির যে কোনো ফল গাছ হোক ফুল গাছ হোক, যারা প্রথম করছো তারা কি করবা, প্লাস্টিকের টবে না দিয়ে মাটির টবে দিতে পারো। তোমরা এই প্লাস্টিকের টবে কি হয়, রোদ্দুরের তাপটা পেলে পরে মাটিটা বেশিরভাগ গরম হয়ে যায়, হিট হয়ে যায়। ওই জন্যই শিকড়ে একটু লাগে, ফাঙ্গাস লাগে। তো ওই জন্যই তোমরা আমি করেছি, আমি জানি কোন পরিমাণে জল দিতে হবে, কি করতে হবে। আবার যখন দেখবা যে তাও কেউ যদি হয়তো করে থাকো প্লাস্টিকের টবে, তোমরা কি করবা, চট, ওই যে ছালার চটগুলো আছে, কি করবা, এভাবে করে দিয়ে বেঁধে রাখতে পারো। তাহলে এই চটের গায়ে রোদ্দুরটা পড়বে, কিন্তু টবটাতে রোদ্দুর পড়বে না। আমাদের মাটি থাকে কম টবের মাটিতে, ওই জন্যে মাটিটা বেশি দিয়ে শুকনো খটখট হয়ে যায়। তাহলে কি হবে, লেবুগুলো ঝরে যায়, ফুল থাকলে ফুলগুলো ঝরে যায়। তো সেইভাবে তোমরা করতে পারো। আর নার্সারির থেকে হয়তো তোমরা দেখছো যে লেবু গাছ কিনে নিয়ে আসো, তবে লেবু গাছ কেনার সময় তোমরা একটা খেয়াল রাখবা। অনেক সময় কি করে নার্সারিওয়ালা লোকগুলো কি করে, বীজের চারাই দিয়ে দেয়, বীজ থেকে চারা তৈরি করে সেই চারা দিয়ে দেয়। তো কিন্তু সেই চারা তোমরা যে বাড়িতে এনে যদি 1000 পরিচর্যা করো, ও 5 বছর 6 বছরের কমে এই ফল হবে না, লেবু থেকে ফল হবে না। তার মানে সেটা আমিও করেছি, আমিও খুব ঠকেছি। নিজের বাড়ি থেকে, এই নার্সারির থেকে আনিনি, নিজের বাড়ি থেকেই লেবুর গাছ, কমলা লেবু, মৌসুমি লেবু, ওগুলো মানে 6 বছর আগে আমি গাছ করেছিলাম। তো গাছ সুন্দর গাছ হয়েছিল, কিন্তু ফল আর হচ্ছিল না। আমার খাটনিটাই ব্যথা। দিয়ে এখন নার্সারি থেকে আমি কিনে এনেছে এই যে সব গাছগুলো করেছি। আবার এই গাছেরই ডাল থেকে ডাল কাটাই ছাটাই করি যখন, তখন কি করি, আমি কলম বেঁধেছিলাম, এই 2টো গাছের কলম বেঁধে এই গাছটা করেছি। তবে এই রকম গাছ যদি তোমরা নিয়ে আসো, অবশ্যই ফুল দেখে কিনবা। কিনে নিয়ে এসে একটা হয়তো এত বড় একটা নিয়ে আসলে লেবু গাছের চারা নিয়ে এসেই বড় টবে দিয়ে দিবা না। খুব জোর এত বড় টব কিংবা এর থেকে একটু ছোট, যত বড় টবে লাগানো আছে তার থেকে একটুখানি বড় তে দিবা। এত বড় একটা গাছ, এইটুকু একটা গাছ নিয়ে এসে অনেকটা বড় জায়গাতে যদি তোমরা দিয়ে দাও, সেই গাছটা ভালো হবে না। গাছ বেশিরভাগ জোরালো হবে, কিন্তু লেবুগুলো অতটা আসবে না, কম আসবে। তাই সবসময় তোমরা কি করবা, ছোট ছোট টবে গাছগুলো লাগানোর চেষ্টা করবা। আর এই লেবু গাছেও যখনই করবে, যখন ফুল আসবে, ওই কড়া ধরনের ফাঙ্গিসাইডটা তোমরা কম ব্যবহার করবা। ফাঙ্গিসাইড হোক, তারপরে গাছের ওষুধ হোক, পোকা লাগার ওষুধ হোক, যেগুলো হালকা ডোজের, যেমন সুপার সোনারটা আছে, কাকা আছে, তারপরে একটা আছে কনফিডার, যাই হোক সেটা তোমরা হয়তো ওষুধের দোকান থেকে তোমরা নিয়ে আসলা ওষুধ, যে পরিমাণে লেখা থাকবে কিংবা ওরা বলে দেবে, তার থেকে সবসময়তে একটু কম ব্যবহার করার চেষ্টা করবা। বেশি ডোজের যদি ওষুধটা তোমরা ব্যবহার করো, সেই ওষুধের কারণে গুটিগুলো অনেক সময় ঝরে যেতে পারে। তো আমি যে সময়তে ফুল থাকে, আমি বেশিরভাগ কোনো কিছুই ব্যবহার করি না। করলে খুব জোরে একটু ফাঙ্গিসাইডটা বেশি ব্যবহার করি আমি, তাও হালকা। তো তোমরা এইভাবে করো, তাহলে তোমাদের একটা লেবু একটা বলা ভুল, ঝরবে অনেকটাই, কিন্তু টিকে থাকবেও, প্রচুর পরিমাণেও টিকেও থাকবে। তাহলে এই সারটা আমি এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এটাই দেখো, এই যে সব কিছু দিয়ে মিক্স করে নিলাম, দিয়ে এবার আমি দিয়ে দেবো। আর এই সময়তে কী করবা, তোমরা গাছের গোড়াটা একবারেও খুঁজবা না, কিছু দিয়ে খুঁড়বা না। খুঁড়লে কি হবে, শিকড়ে চোট লাগবে, তখন লেবুগুলো ঝরে যেতে পারে। এই সময় শুধু উপরে একটু মালচিং যেভাবে করে সেইভাবে করে আমি শুধু সারটা দিয়ে দিলাম। আর এই সারটাই আমার এতটা পরিমাণে থাকলো, এটা আমি এখনও 7 দিন পরে দেবো। যে একটা থোকাতে কম পরিমাণে লেবু এসেছে, সেখানে আমি যদি সারটা যদি না দিই, তাহলে গাছের গোড়াতে তো অত খাবার নাই, তাহলে লেবুগুলো আর বড়ো হবে না। কম পরিমাণে, প্রচুর পরিমাণে লেবু আছে এখানে, এই যে এইটুকুনি গাছে কম লেবু। তো তোমরাও এইভাবে কে করো, যাদের বাড়িতে এখনও লেবু গাছ আনোনি, ছাদ বাগানে লঙ্কা, লেবু সব কিছুই, সে বেশি না হোক, তাও 2টা করে যদি গাছ থাকে তাহলে তো ভালোই হয়। তার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।